কুড়িগ্রামের শরীফুল ইসলাম সোহান নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার 9 ফেব্রুয়ারি সন্ধ্যা 7টার দিকে শহরের খলিলগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুড়িগ্রাম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পরে রাত 9টার দিকে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় কুড়িগ্রাম সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিজভী কবির চৌধুরী বিন্দু ও কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি ঝিনুক মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুড়িগ্রামে বিভিন্ন ব্যবসায়ী ও চাকরিজীবীদের প্রতারণার ফাঁদে ফেলে হাতিয়ে নেওয়া হয়েছে লক্ষ লক্ষ টাকা। অনেকে অভিযোগ করেও প্রতিকার না পেয়ে হাল ছেড়ে দিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনী তৎপর জানালেও ভুক্তভোগী ফিরে পাচ্ছে না হারানো অর্থ। ভারতে নিজের কিশোরী 2 মেয়েকে ধর্ষণের অভিযোগে এক বাবাকে 133 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 2 মেয়েকে ধর্ষণ এবং যৌন হয়রানির পৃথক 2টি মামলায় 42 বছর বয়সী ওই ব্যক্তিকে এই সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার মালাপ্পুরম জেলায়। কুড়িগ্রামের উলিপুরে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে আব্দুর রৌফ মণ্ডল নামের এক বৃদ্ধকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহত ব্যক্তির অবস্থার অবনতি হলে তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি শুক্রবার 9 ফেব্রুয়ারি বেলা 11টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নে ঘটেছে। বন্ধুর কাছে ধারের টাকা না পেয়ে তার স্ত্রীকে বিয়ে করে বিপাকে পড়েছেন মোহন নামের এক ঠিকাদার। ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের ফতুল্লাহ সাইনবোর্ড এলাকায়।